এই 5 বছরের মধ্যে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল দায়িত্ব নেবার 6 মাস পরেই করোনার কবলে পড়তে হয়। এই সময়ে, এই করোনার সময় আমরা দেখেছি সন্তান তার বাবা মাকে ছেড়ে দূরে চলে গেছে, বাবা মা তার সন্তানকে ছেড়ে দূরে চলে গেছে, ভাই বোন আত্মীয় স্বজন তার করোনা আক্রান্ত পরিবারের সদস্যকে তারা দূরে ফেলে অন্যত্র চলে গেছে। সেই কথাগুলো হয়তো ভুলে যায়। 2টি বছর আমরা নিশ্চয়ই ভুলে যাই নাই, অনেকটাই গৃহবন্দী ছিলাম, আমরা কোনো স্বাভাবিক কাজকর্ম করতে পারি নাই। কারণ সেই সময় আমাদের অর্থনৈতিক একটি চাপ ছিল, কারণ এই পরবর্তীতে কিভাবে সামাল দেওয়া হবে, কিভাবে কি করতে হবে, আমাদের যে প্রাত্যহিক যোগাযোগ সেটি সম্ভব হয় নাই। 2টি বছর আমরা মানুষের জীবন রক্ষার জন্য কাজ করেছি। অনেকে আমাদেরকে বলেছেন বা আমাদের উন্নয়ন দরকার নাই, আমাদেরকে আগে বাঁচান, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন উন্নয়ন হবে। এটি বাস্তবতা, কারণ সেই সময় আমরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম। কে মারা যাবে, কে বেঁচে থাকবে, আল্লাহ পাক ছাড়া আমরা কেউ ভালো করে বলতে পারতাম না। এই 2টি বছর আজকে আমি বলতে চাই যে একটি দিনের জন্য আপনাদেরকে ছেড়ে যায় নাই। করোনার প্রথম দিন, সেদিন থেকে আপনাদের সঙ্গে মাঠে থেকেছি, আপনাদেরকে নিরাপদ রাখার লক্ষ্যে আমরা জীবাণুনাশক ঔষধ রাস্তায়, ঘরে, বাড়িতে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমি নিজে উপস্থিত থেকে সেই কাজগুলো তদারকি করার চেষ্টা করেছি। বিনামূল্যে লক্ষ লক্ষ মাস্ক দিয়েছি, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে খাবার দেওয়া হয়েছে সেই খাবারগুলো পৌঁছে দিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিনামূল্যে যে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেটি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। ঝুঁকি নিয়ে কাজ করেছি, আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। অনেকে আমাকে বলেছেন আপনি কি পাগল হয়েছেন বা তুমি পাগল হয়েছ, দুঃসময়ের মধ্যে রাজপথে থেকে তোমার ক্ষতিও হতে পারে। আমি তাদেরকে বলেছি উপরে আল্লাহ রয়েছেন, মানুষের যদি ভালোবাসা থাকে আমি ভালো থাকবো, আমি সুস্থ থাকবো, এবং আল্লাহ পাকের দোয়ায়, আপনাদের দোয়ায়, ভালোবাসায় ভালোই ছিলাম। আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে কাজ করেছি, চেষ্টা করেছি, এবং আপনাদের পাশে সকল সময় থাকার চেষ্টা করেছি। যারা আজকে বলেন যে এই করোনায় কি সিটি কর্পোরেশনের কাজ কিনা, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সেই সময় যদি আপনারা মাঠে ছিলেন না বলেই আজকে আপনারা সেই প্রশ্নগুলো করেন। কারণ তখন মানুষ ভালো থাকতে চেয়েছিল, মানুষ বাঁচতে চেয়েছিল। সেই ভালো থাকাটা, সেই বাঁচাটার জন্য আমরা আপনাদের পাশে ছিলাম। আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে অক্সিজেনের সংকট, সেখানে আমি ব্যক্তিগত টাকা দিয়ে সেখানে 50টা সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করেছিলাম। সেখানে হাসপাতালে আমাদের ডাক্তারদের আনা নেওয়ার জন্য কয়েকটি গাড়ির ব্যবস্থা করেছিলাম। আমাদের করোনায় মারা যাওয়া রোগীদের পরিবহনের জন্য সেখানে আমরা গাড়ির ব্যবস্থা করেছিলাম। আমাদের যারা মৃত্যুবরণ করেছেন তাদের সৎকারের জন্য আমরা স্বেচ্ছাসেবক ভাইদেরকে নিয়ে আমরা টিম করেছিলাম। এমন আক্রান্ত হয়েছেন তাদের বাড়িতে আমরা খাবার পৌঁছে দিয়েছি। আমরা তাদেরকে নিবিড় চিকিৎসা করার চেষ্টা করেছি। আমরা সিটি কর্পোরেশনে টেলিমেডিসিন চিকিৎসা চালু করে, কারণ সেই সময় ডাক্তারের সেবা বন্ধ ছিল, আমাদের রোগীরা যেন, অন্যান্য রোগীরা যেন সেখান থেকে সেবা নিতে পারে, এই ব্যবস্থাটুকু করেছি। সুতরাং তাদের চোখেও তাদের হয়তোবা স্মরণে নেই, কারণ তাদের স্মরণে থাকবে কিভাবে, তারা তো সেই সময় ময়মনসিংহে ছিল না। থাকলে না তারা হয়তোবা তারা স্মরণ করতে পারত। সুতরাং আজকে আমি বলতে চাই যে ময়মনসিংহের মানুষ ইকরামুল হক টিটুকে চেনে, তারা তাদের দূরবীনে ছিল কি ছিল না এটি আগামী 9 তারিখে তারা জবাব দেবে। আমি সকল সময় আমাদের সম্মানিত নাগরিকবৃন্দকে সকল সময় সম্মান দিয়ে কথা বলেছি, কখনোই তাদেরকে খাটো করি নাই। আমার এখানে একজন শ্রমজীবী মানুষ নির্দ্বিধায় আমার অফিসে ঢুকতে পারে, কোনো স্লিপ লাগে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, কোনো দাঁড়িয়ে থাকতে হয় না। আমি সবাই দরজাটা উন্মুক্ত করেছি, আমি সেইভাবে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। আজকে অনেকে অনেক কথা বলেন, আপনারা বলার জন্য বলেন, বলতে থাকেন। ময়মনসিংহের আমাদের 10 লক্ষ লোক যারা আছে ইকরামুল হক টিটুকে চিনে। যদি আমি বুকে হাত দিয়ে বলি আমি কারো, কিন্তু আমার দ্বারা একটি মানুষের ক্ষতি হোক সেটি কখনোই আমি জেনে শুনে বুঝে পড়ি নাই। সুতরাং আমি আবারও বলছি যে আমি সকল সময় চেষ্টা করেছি মানুষের কল্যাণের জন্য। আমার বাবা সবসময় একটি কথা বলতেন যে বাবা, আজকে তোমাকে এই আল্লাহ পাকের দয়া, মানুষ তোমাকে এখানে কাজ করার সুযোগ দিয়েছেন। তুমি সকল সময় মনে রাখবা, তুমি সকলকে হয়তো উপকার করতে পারবা না, কিন্তু মানুষের যেন ক্ষতি না হয় এটি সকল সময় তুমি মাথায় রাখবা। সেই বাবার কথা মাথায় রেখে সকল সময় চেষ্টা করেছি যেন আমার আড়ালে হোক, আমার সম্মুখে হোক, যেন মানুষের ক্ষতি না হয়। তারপরেও মানুষ মাত্রই ভুল থাকতে পারে, সেটি আমি অস্বীকার করি না যদি হয়তোবা, কিন্তু আমার জ্ঞাতসারে আমি কখনোই এমন কাজ করি নাই যাতে করে মানুষের ক্ষতি হয়। সুতরাং সকল সময় চেষ্টা করেছি মানুষের কল্যাণে নিজেকে